আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানী সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এদিকে আমাদের দেখতেই পাচ্ছ, আমরা একেবারে সেজে গুজে রেডি। মানে এখানে যেহেতু বেড়াতে এসছি, তাই প্রতিদিনই আমাদের বেড়ানো চলছে। এখন আমরা যাচ্ছি আমার এক দাদার বাড়িতে। আর যে দাদার বাড়িতে যাচ্ছি সেই দাদা কিন্তু আমাদের আত্মীয়তা সূত্রে কোনো দাদা নয়, কিন্তু তার থেকেও বড় সম্পর্ক আমাদের পারিবারিক। আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল এবং আছেও এখনও। সেই দাদার বাড়িতে এখন আমরা যাচ্ছি। রাস্তায় যেতে যেতে এই রাস্তাগুলো দেখছিলাম। এইদিকে আমাদের স্কুল কলেজ সব ছিল। এই রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে হেঁটে স্কুল কলেজে যেতাম। আর এখন রাস্তাঘাটগুলো একেবারে অন্যরকম হয়ে গেছে, আগের মতো সেই নেই। এখন এত দোকান, এত বাড়ি ঘর হয়ে গেছে। যে জায়গাগুলো ফাঁকা মাঠ ছিল সেইগুলো এই কবছরে বিশাল পরিবর্তন দেখে আমি একদম অবাক হয়ে গেছি, পুরো চেনা যাচ্ছে না। এদিকে দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওই দাদার বাড়িতে। এই দাদার বাড়িতে এসেও অবাক হয়ে গেছি। দাদার বাড়িটা আগে একটু অন্যরকম ছিল, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, একেবারেই অন্যরকম হয়ে গেছে। যাই হোক, বেল বাজালাম, দাদার ছেলে নেমে এসেছে। প্রথমে আমাদের চিনতে পারেনি, তারপর চিনতে পেরে তো ভীষণ খুশি। আর এই দাদা বৌদির আন্তরিকতা শুধু তোমরা দেখবে, আমাদেরকে ওরা এত ভালোবাসে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মেয়ে চাকরি করে, হ্যাঁ কুচবিহারে তো এমনিও শ্বশুর বাড়ি ধরো গারোপাড়া, কিন্তু মেয়ে চাকরি করে কুচবিহারে, ওইখানে থাকে। ছোট ছোট হ্যাঁ ছোট ছোট অনেক বড় হয়ে গেছে। জিম না, ওর ওজন বেড়ে গেছে। কিন্তু তাও আবার এখন বেশি ওজন, এই তো অনেক কিছু এখন তো আবার ও প্রায় খাবার খায়, তো খাবে না কোথার থেকে? সারাক্ষণ যদি বাইরের খাবার খায়, বাড়ির খাবার খেতে না লোকের শরীর ঠিক। হ্যাঁ হ্যাঁ, তবে এখন একটু কমবে, এখন রান্না করতে গেছে। আরে এসছি কুচবিহারে, 7-8 দিন ওর ছুটি, শীতের ছুটি থাকে তো। চল তাহলে ছেলে আর আমি দুজনে চলে আসি। আজকে আমরা চলে যাবো, আর চলে যাবো তো। কি আজকে চলে যাবো? হ্যাঁ আমার তো ঠিকই আজকে থাক, আজকে থাকতে লাগবে 1 তারিখে ঠিকই আমার। আমি আজকে চলে যাবো কুচবিহার। তাহলে এরকম করে কেন কেন আসতে এইখানে আসারই তো কথা না। আমি তো খালি কুচবিহার থেকে চলে যাব আমার বন্ধুর সাথে দেখা করতে। বন্ধু গেছে শিলিগুড়ি, এইখান থেকে তিনুর মারা শুনে সমানে ফোন, আয় আয়। পরশুদিন রাত্রিবেলা একটা গাড়ি করে তিনুর মাদের আগে যাবে। না না, তিনুর মারা জানে, আমার থেকে জানে না। আমি কাউকেই জানে, দিদিরাই জানে না আমি এখানে এসেছি। তাহলে আলিপুরে যেতে বলবে তো, কেউ জানে না। কালকে মিঠু ফোন করেছে, আমার মাসির মেয়ে, ও আলিপুরে থাকে। আমি রুমকি ফোন করেছি, গুরুঋষির মেয়ে। আমি তুই কিন্তু একবার বলবি না যে আমি এখানে আছি, তাহলে সবাই খারাপ পাবে। আমি একটা রাতের জন্য এখানে এসেছি। হ্যাঁ তো স্বাভাবিক। হ্যাঁ, কালকে তো ওই যে রাহাবাড়ি যাবি, একটু দেখা করেছি, ওর সবাই একই কথা তোমাদের মতো। রাহাবাড়ি তো আজকে খাবি, কালকে খাবি, রাত্রে বলেছে। আজকে গাই আজকে আমরা যাবো গা, ওদের বলছি, কারণ রাতে খেতে গেলে আবার তিনুরা খারাপ পায়, ওখানে এসে খাই নাই। তারপর আজকে যেমন নিরামিষ, বৌদি সেই করছে। কালকে আসছো? পরশুদিন রাত্রিবেলা, তা 8টা বেজে গেছে। না ওরা একটু আসতে থাকায় করে একটু আসতে লাগে যে আচ্ছা আমাদের বাড়িতে যেইভাবেই আমরা থাকি না কেন, তোমরা হচ্ছে নিজের মানুষ, উপরে নিচে তোমাদের তো অনেক ভালো ব্যবস্থা। এই যে তিনুদের এখানে আছে, আমরা কত আনন্দ, রাত্রি 1টা পর্যন্ত গল্প করছি। এই যে আনন্দটা, ওইটাই তো আমার। ও তো ইউপিতে আছে, এখন চাকরি করছে। আমি এখন 11-এ পড়ছি। হ্যাঁ, ব্যস্ত ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত। আর ফোন কে কারে করে? ফোন তো আমি দিদিদেরও করি না। দিদির সাথে কবে কথা হয়েছে? সেই পূজার পর আর কথাই হয় না। বাবুও সেদিন আসছিল, 1 ঘন্টা বসেই তো কিচ্ছু খেলো না। সবার সাথে দেখা করে তো। ওই পাড়ায় গেছি, সবাই কালকে আমাকে চেকে দেখে বাবু আর সবার সাথে গুরুদেব আসছিল।
দীক্ষা টিক্ষা হয়ে অনেক দিন পর দেখা হয়েছে, তাই আমাদের গল্প আর শেষ হচ্ছে না, অনেক রকম গল্প করে যাচ্ছি আমরা, পুরো গল্পে মশগুল সবাই। এরই ফাঁকে আমাদের বৌদি দেখো আমাদেরকে চা খাওয়াবেই। আমরা ঘর থেকে টিফিন করে এসেছি, খেতে চাইছিলাম না, কিন্তু চা তো খেতেই হবে। কিন্তু শুধু চা খাইয়ে কি আর বৌদি ছাড়বে? চা বিস্কিট তো খেলাম, তারপরে আবার মিষ্টি সব কিছু বৌদি টেবিলে সাজিয়ে দিয়েছে, অগত্যা খেতেই হলো। আবার চা খেতে খেতে আমাদের অনেক গল্প, আমাদের ছোটোবেলার গল্প বলছিল বৌদি দাদা, কারণ ফুলদির মেয়ে রিমন এরা তো আর আমাদের ছোটোবেলার এত গল্প জানে না। আমরা করি যদিও, তবু আর কি বৌদিরা যেসব গল্প জানে সেই সব বলছিল আমাদের ছোটোবেলার কথা। তারপরে এরই ফাঁকে বৌদি আবার আমাদের ছোটোবেলার ছবিগুলো নিয়ে চলে এসছে ওদের দেখানোর জন্য, যে আমরা যে একসাথে সব ছবি টবি তুলতাম সেই সব ছবি নিয়ে এসছে। আর রিমন আর মেয়ে তো খুব মন দিয়ে আমাদের সেই সব ছবি দেখছিল। আবার বৌদির ছেলেকে আমার বাবা হাতে খড়ি দিয়েছে, সেই তার ছবি। আমার মাও আছে, আমার মাই সব কাজ করেছে। মানে এই দাদা বৌদিদের সঙ্গে আমাদের রিলেশনটা আত্মীয়তার না হলেও এত গভীর রিলেশন কি বলবো। যেমন এই বৌদির মানে এই দাদার তো মা নেই, সেই জন্য বৌদির দাদার বিয়েতে কিন্তু মায়ের কাজটা আমার মাই করেছে। আবার বৌদির বোনের বিয়ে হয়েছে, বৌদিরও মা নেই, সেই জন্য বৌদির বোনের যে বিয়ে হয়েছে তারও মায়ের কাজ আমার মাই করেছে। আমাদের মা বাবার সাথে ওদের রিলেশনটা ছিল এই রকমই, মানে সেই জন্য ওরাও ভুলতে পারে না আমাদের কথা, আমরাও ভুলতে পারি না। মায়ের কথা খুব বলছিল দাদা বৌদি দুজনেই, মার কথা ভেবে একটু খারাপও লাগছিল আমাদের। যাই হোক, কিছু করার নেই। এদিকে তারপর বৌদির নূতন ঘর তো আমরা দেখিনি, অনেক দিন বাদে এলাম, তাই নূতন ঠাকুর ঘর এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে রিমনকে দেখো মামার সাথে দুষ্টুমি করছে, এদিকে আমার দাদা ওকে কাতুকুতু দিচ্ছে। যাই হোক, অনেকক্ষণ আমাদের গল্পগুজব হলো। এবার দুপুর হয়ে গেছে, আর দাদা বৌদিদের আজকে একটা নিমন্ত্রণ আছে। মানে আমরা যে স্কুলে পড়তাম আর কি, সেই স্কুলের এক স্যার আর কি, উনি মারা গেছেন, আজকে তার কাজ, তাই দাদা বৌদিরা যাবে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে অবশ্য নিচে এলাম। দাদাদের নিচে সুন্দর একটা বাগান, বৌদি ফুল টুল লাগিয়েছে, সেই সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেখে তারপর বেরিয়ে গেলাম। তো কমপ্লেন করে বড় ছেলেকেই ভালোবাসে। আসি। দাদাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু আর টোটো ধরলাম না, এখন আমরা হেঁটে চলেছি। এখন রিমন তো এখানে সেই ছোটোবেলায় এসেছিলো, কিছুই চেনে না, তাই রিমনকে দেখাচ্ছিলাম। এই আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হসপিটাল, এখানকার হসপিটালটা রিমনকে দেখাচ্ছিলাম। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাব আমার স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছি। এই যে আমাদের স্কুল, এই স্কুলে আমরা পড়াশোনা করেছি, এটা আমাদের হাই স্কুল। এখানে আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। স্কুলের নাম হচ্ছে ইন্দ্রনারায়ণ একাডেমি। তা আমরা আবার প্রথমে স্কুলের ভেতরে ঢুকতে একটু কেমন লাগছিল, কে কী বলবে, কিন্তু আবার স্কুলের ভেতরে ঢুকে গেলাম। স্কুলে ঢুকেই দেখা হয়ে গেল এক স্যারের সাথে। স্যার বললে অবশ্য ভুল হবে, মানে এক দাদার সাথে। এই দাদা আমাদের ফুলদির সিনিয়র ছিল, সেই দাদা এখন এই স্কুলে চাকরি করে। সেই দাদার সাথে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম। তারপর এই স্কুলের পাশেই ছিল আমার পাঠশালা, মানে ছোটোবেলার ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত যে স্কুলে আমি পড়েছি। এই দাদার কাছেই জানতে পারলাম যে এখন আমাদের ওই পাঠশালা আর এই স্কুলটা টাই আপ হয়ে গেছে, একসাথে হবে। প্রাইমারি সেকশনটা আমরা যেদিকে, যে বাঁ দিকটা দেখা যাচ্ছে ওই দিকটাতে হবে, আর স্কুলটা আবার নাকি বিল্ডিংটা ভেঙে অন্যরকম হবে। অনেক গল্প করলো দাদাটার সাথে অনেকক্ষণ গল্প করলাম। দাদাটার সাথে গল্প করার পর এই স্কুলের ভেতর দিয়েই আমরা আমার পাঠশালা স্কুলে চলে এলাম। এই যে আমার সেই পাঠশালা স্কুল, রিমনকে দেখালাম যে এই স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। আমার এই পাঠশালার নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ বাংলা পাঠশালা। এরপর স্কুল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম, এইটা হচ্ছে আমাদের থানার সামনে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি যেখানে আমার কলেজ। এখন আমার কলেজটা রিমনকে দেখাতে হবে, সেই জন্য এখন আমরা ওই দিকটায় যাচ্ছি, কলেজের দিকটায়। আমাদের এখানে এই রাস্তাটাতেই কিন্তু সমস্ত অফিস, স্কুল, পোস্ট অফিস, থানা সব কিছুই এই রাস্তাটাতেই পড়ে, তাই রিমনকে সব দেখাতে দেখাতে যাচ্ছিলাম। এইখানে সামনেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলটার নাম হচ্ছে ইডেন ভ্যালি। এই স্কুলে 25 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। গেটটা খোলাই ছিল, ব্যান্ডের গান টান বাজছে, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
এরপর দাঁড়িয়ে হেঁটে যেতে যেতেই এইটা হচ্ছে আমাদের এখানকার গার্লস হাই স্কুল। সে গার্লস হাই স্কুল। রিমন তো ছোটো থেকে স্কুলে গেছে রিক্সায়, এরপর বাসে যেতে হয়, রিমনের স্কুল অনেক দূরে। আর আমাদের স্কুল কলেজ এত সামনে, আমরা হেঁটে হেঁটে আসতাম স্কুল কলেজে, এটা দেখে রিমনের খুব অবাক লাগছে। এখন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের কলেজের সামনে। এই সেই আমাদের কলেজের সামনে চলে এসেছি। তবে কলেজের ভেতরে এখন ঢোকা যাবে না, কারণ কলেজে এখন এক্সাম চলছে। এক্সাম চললে তো ভেতরে ঢোকা নিষেধ। নর্মাল ক্লাস চললে ভেতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাতে পারতাম, তাই বাইরে থেকেই দেখাচ্ছি, রিমনকেও দেখালাম। আর কলেজের সামনে এসে কিন্তু আমাদের সেই আগের কলেজের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, বন্ধুবান্ধব প্রত্যেকের কথা ভীষণ মনে পড়ছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজটা রিমনকে আর মেয়েকে দেখালাম, দেখিয়ে এরপর এখানে একটু ছবি তুললাম সবাই মিলে। ছবি তোলা হয়ে যাওয়ার পর এরপর আমরা ওখান থেকে টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেকটাই, এখন আর দুপুর নেই, বিকেল হয়ে গেছে। শীতকালের বেলা, তাই খুব তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। এখন 3টে বেজে গেছে, আর আমাদের খিদেও পেয়ে গেছে, আর বৌদিরাও আমাদের জন্য না খেয়ে বসে রয়েছে। তাই আমরা এখান থেকে টোটো নিয়ে এখন চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই দাদা বৌদির আন্তরিকতা, আমার ছোটোবেলার স্কুল কলেজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যেসব বন্ধুরা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।